আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার বদর যোগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل
আলি সাইয়্যিদিনা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলেই তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قوت इसके से हर पुस्त बाला कर दे बेहरमी इसमें मोहम्मद से उजाला कर दे बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही कदमों में मुस्तफा की तेरा मगर होता ओ खाके फाके होती मैं खाक सर होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही पूर्व दरबारपुर रासुमिया চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের উদ্যোগে পঞ্চায়েত কমিটি কর্তৃক ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত এক বিরাট তাফসীর কোরআন মাহফিলের অদ্য রজনীর সম্মানিত সাহেব সদর মজলিস হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করে বলি আমিন। মুহতামিম ঘাটগড় মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ফুলগাজী ফেনী এবং এখানে আলোচনা করেছেন হযরত মাওলানা রেদওয়ান হাবিব সাহেব মুহতামিম মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসা। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আবুল কাসিম সাহেব নায়েবে মুহতামিম ঘাটগড় মঈনুল উলুম মাদ্রাসা। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি শিক্ষক নূরপুর মাদ্রাসা এবং পরিচালনায় আছেন হযরত মাওলানা কবির আহমেদ সাহেব খতিব রাসুমিয়া চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক বলি আমিন। সহ বিভিন্ন ওলামায়ে কেরাম তোলাবায়ে এজাম আগন্ত সম্ভ্রান্ত শরীমণ্ডলী আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় আমার মুসলমান ভাইরা
পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআনের কিছু আলোচনা, হাদিসের কিছু আলোচনা করার, শোনার, জানার জন্য যে মুনিব, যে মালিক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে হৃদয়ে নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে সদ্যবনত চিত্তে সিংহ শার্দুলের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকল একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই। জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আমরা আমাদের মাবুদের প্রশংসা করে নিলাম, লাখো কোটি দরুদ সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানে মদিনা, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, আখির জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কি না? এই জায়গা থেকে কোরআনের আলোচনা, এটাই হচ্ছে যুক্তিপূর্ণ কথা, ঠিক কি না? এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছেন? বলেন রাজি আছেন? বলেন তো এই কোরআনটা কার? কোরআন কার? এটা কোনো দলের, এটা কোনো গোষ্ঠীর, এটা কোনো ব্যক্তির, এটা কার? এটা কার? আমরা কার? সবাই কিন্তু বলতে পারলেন না। আমরা কার? তা আমরা যদি আল্লাহর হই, কোরআন যদি আল্লাহর হয়, আর এই কোরআন থেকে যদি আলোচনা করি, আপনারা কি রাগ করবেন? বলেন রাগ করবেন? কারণ ইসলামটা আমাদের দেশে এখন ওই ছোট্ট খণ্ড খণ্ড টুকরা টুকরা করতে করতে আমরা ইসলামটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, যার কারণে সঠিক ইসলামের দিশাটা আমাদের মাঝে এখন নাই। কেউ ইসলামের নামাজ ধরেছি, নামাজটাকে মনে করতেছি ইসলাম, কেউ রোজাটাকে মনে করতেছি ইসলাম, কেউ জিকিরটাকে মনে করতেছি ইসলাম, কেউ দাড়ি টুপিকে মনে করতেছি ইসলাম, কেউ জুব্বা পাগড়িকে মনে করতেছি ইসলাম। বলেন এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই? বলেন আছে না নাই? আসলে কি এগুলো ইসলাম? এগুলো ইসলাম? এই জন্য আমি প্রথম একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাপ বাজারে গেছে। কোথায় গেছে? বাপ গেছে বাজারে। ছেলে নিয়ত করেছে, বাবা আমি বড় একটা রুই মাছ আনবা আমার জন্য। কি মাছ নিয়ে আসবা? রুই মাছ। ওই যে বন্ধু বান্ধবের থাকে কাছ থেকে শুনছে যে বড় বড় রুই, খুব স্বাদের জিনিস। এখন তো আমরা চাষের রুই খাই, যার কারণে ওই রুইয়ের মজা, যারা মুরব্বী আছেন এরা বোঝেন যে নদীর রুই কত মজা, স্বাদের এবং কত দামি, ঠিক কিনা? তো বাপ বাজারে গেছে। এখন যেহেতু একটা সাগরের রুই নিয়ে আসতে হবে, এবার যখন মাছ বিক্রেতার কাছে গিয়ে গেছে, যাওয়ার পর বলে, ভাই ভাই মাছ বিক্রেতা, তোমার এই রুই মাছটার দাম কত? ভাই আপনি কি মাছটা নিবেন? যদি নেন আপনার জন্য কমায় দমায় ১,৫০০ টাকা রাখা যাবে। এখন যিনি বাজার করতে চিন্তা করে, আমি নিয়ে আসছি মাত্র আছে পরে ৫০০ টাকা। কয়শো টাকা? ৫০০ টাকা। এখন ৫০০ টাকা দিয়ে কি একটা আরাম রুই মাছ পাওয়া যাবে? বলেন যাবে? এই জন্য কি করলেন, আরেকটা খাইতে গেলেন। আরেকটা খাইতে গিয়ে দেখো ওখানে কি রুই মাছের বাগা পাওয়া যায়। কি পাওয়া যায়? বাগা পাওয়া যায়। ওই বাগার দাম কত? ৩০০ টাকা। এবার বাপ মনে মনে করল, ঠিক আছে তাহলে এক বাগান রুই মাছ ৩০০ টাকা নিয়ে যাই, আর বাকি ২০০ টাকা
বাকি অন্যান্য তরিতরকারি নিয়ে বাসায় যায়। এবার বাসায় যখন ফিরে আসলেন, ছেলে জিজ্ঞেস করলেন, বাবা কি মাছ নিয়ে আসছো আমার জন্য? বাপ ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার জন্য রুই মাছ নিয়ে আসছি। রুই মাছের খাওয়া দাওয়া হলো। আবার 2-1 দিন পর বাজারে যাচ্ছেন, টাকা একটু বেশি ইনকাম হয়েছে, 1000 টাকা নিয়ে গেলেন। এবার মনে মনে রাধা করলেন, আমার ছেলে অনেকদিন আগে একটা বড় রুই মাছ খেতে চেয়েছে, আমি তো এনে দিতে পারি না, এই ছোট ছোট টুকরা খাওয়াইছি, ওই রকম স্বাদও ছিল না। আজকে বাজারে যাই একটা বড় রুই মাছ আমি নিয়ে আসব। এবার যিনি রুই মাছ বিক্রি করেন তার কাছে যখন চলে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনার এই রুই মাছটার দাম কত? কই, ভাই আপনি যদি নেন আপনার জন্য কমায়া 1200 টাকা রাখবো। কয়শো টাকা পকেটে আছে? 1000। এবার বাপ মনে মনে ভাবে, আজকেও তো নেওয়া যাবে না, আজকেও। এই জন্য আরেকটা খাড়ির কাছে গেলেন, খাড়ির কাছে গিয়ে দেখো ওখানে রুই মাছের বাগা বিক্রি হচ্ছে। এবার জিজ্ঞেস করলেন, ভাই রুই মাছের বাগা কত? কয় 350। কত? তিনি 350 দিয়া এক বাগা রুই নিয়ে আসলেন। বাকি টাকা দিয়ে আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বাসায় নিয়ে চলে আসলেন। সন্তান জিজ্ঞেস করলেন, বাবা আজকে তুমি কি মাছ আনছ? এবার বাবা বললেন, বাবা রে, তোমার জন্য রুই মাছ নিয়ে আইছি। আবার কিছুদিন পর ইনকামটা আরো একটু বেড়েছে, 1500 টাকার মতো ইনকাম হয়েছে। এবার মনে মনে নিয়ত করলেন, ছেলে যেতে একটা বড় রুই মাছ খেতে চেয়েছে, 2 দিন খাওয়াইতে পারি নাই, বাগার মাছ খাওয়াইছি, আজকে একটা পুরো রুই মাছ নিয়ে আসবো। এবার যখন মাছ কেনার জন্য বাজার গেলেন, যাইয়া বিক্রেতাকে বললেন, ভাই আজকে তোমার রুই মাছ কত? বললেন, যদি আপনি নেন আপনার জন্য একদম 1200। এবার তিনি 1200 টাকা দিয়ে একটা রুই মাছ কিনলেন, বাকি 300 টাকা দিয়া অন্যান্য তরিতরকারি নিয়ে আসলেন। এবার সন্তান জিজ্ঞেস করে, বাবা কি মাছ আনছ? কয়, বাবা তোমার জন্য দেখো কত বড় রুই মাছ লই আইছি। কয়, না বাবা তুমি মিথ্যা বলতেছো। কি বলতেছো? মিথ্যা বলতেছো। কারণ রুই মাছ তো ছোট ছোট টুকরা টুকরা। কারণ ওই 2 দিন কি খাওয়াইছে? 2 দিন টুকরা খাইছে না? তো ছেলের ধারণা কি রুই মাছ ছোট ছোট টুকরা টুকরা। ও বাবা তুমি মিথ্যে বলতেছো, এটা রুই মাছ না, এটা অন্য মাছ। অর্থাৎ সন্তান ওই ছোট ছোট ভাবে রুইকে দেখার কারণে এখন বড় রুই মাছটাকে কি মনে করতেছে? এটা রুই মাছ না। অর্থাৎ ইসলামটাকে আমরা তো খণ্ডিত আকারে আপনাদের সামনে প্রচার করেছি, প্রকাশ করেছি, যার কারণে সঠিক ইসলামের দিশা আমাদের মাঝে নাই। আর যখন সঠিক ইসলামের কথা তুলে ধরি তখন আপনারা বলেন হুজুররা রাজনীতি করে। কি করে? হুজুররা রাজনীতি করে। তো এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এখন কি সঠিক ইসলামটা জানবেন নাকি খণ্ডিত আকার ইসলাম জানবেন? কারণ দেখেন লাভ লোকসান রাখি এবং আমাদের অবস্থা কোন জায়গায়। আমরা অনেক লোক আছি শুধু নামাজ রোজা তাকেই মনে করতেছি ইবাদত, ঠিক কি ঠিক না? অধিকাংশ লোকের ধারণা। দেখেন বেলা কিছু লোক আমাদের সমাজে কথা বলে, ভাই যা করো আর না করো নামাজটা পড়ো। বলে কি বলে না? যা কিছু করো আর না করো নামাজটা। কত বড় বদমাশি কথা! কি কথা? বদমাশি কথা। যা করো তাই কইরো, নামাজটা ঠিক রাখো। নামাজ দিয়ে কি হবে? কেউ এই নামাজ দিয়ে কি হবে? নামাজের দাবি আছে না নাই? নামাজের শিক্ষা আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অন্যায় অশ্লীল গুনার কাছ থেকে মানুষকে বিরত রাখবে, ঠিক কিনা? এখন কথা বলেন, আমাদের দেশে নামাজও পড়ছি, সুদও খাই কি খাই না, ঘুষও খাই কি খাই না, মদও খাই কি খাই না। কারণ আমাদের দেখবেন অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সুদখোর নাইলে মদখোর। আপনাদের মসজিদের কথা বলি নাই, আমার ঢাকার কথা বলছি।
বাংলাদেশের অধিকাংশ মসজিদের মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, মদখোর, দুর্নীতিবাজ। নামাজের 1 নম্বর দাবি হলো আপনি অন্যায় কাজ করতে পারবেন না। কিন্তু দেখবেন আমার সমাজে এমন লোক আছে, নামাজি লোক বেশি মিশা কথা কয়, বেনামাজি কম মিশা কথা কয়। রাগ করতেছেন? ও মনে করে নামাজটা আমি পড়ি, ওই আমার আর জান্নাত। দেখেন না, অমুক কাজ করলেই এত লোক, এত কোটি, এত লাখ সোয়া। আমি এই যে কথাগুলো বলেন, এত লাখ, এত হাজার, এত সোয়া, কোন হাদিসে, কোন কোরআনের পেয়েছেন? আমাকে আজ পর্যন্ত এত জায়গায় আমি বললাম, কেউ দেখাইতে। আমি নিজে যতটুকু লেখাপড়া করছি ওইরকম তেলেম কালাম নাই, আমিও কোথাও খুঁজা। আচ্ছা বলেন তো, ইবাদতের নিয়ত হবে কি? আল্লাহ সন্তুষ্ট অর্জন। যদি আমার টার্গেট থাকে সোয়াব, তাহলে ইবাদতের ভিতর গলদ আছে না নাই? কথা বলেন। আমার টার্গেট থাকবে কি? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, ঠিক কি না? এখন এইটা দ্বারা যদি আমার ভিতর শুধু সোয়াব আর সোয়াব নিয়ত করি, তাহলে জানতে চাই যারা শুধু সোয়াবের পিছনে দৌড়ান, বলেন জান্নাতে যাওয়ার জন্য কতগুলো নেক লাগবে? বলেন, বলতে পারবেন? আমি বলবো, আমি বলবো একটা নেক লাগবে। কয়টা নেক? কয়টা নেক? অর্থাৎ কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। যেমন দেখবেন আমার দেশে এটা শিখানো হয়েছে, যারা একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে যাবেই। বলে কি বলে না? কথা কোন নাকে বলে কি বলে না? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কি আমরা পড়ি না, হিন্দুরাও পড়ে? আমার আপনার চাইতে ভালো শুদ্ধ করে তারা পড়তে পারে, ইহুদিরাও পারে, খ্রিস্টানরাও পারে। এই কালমা পড়ার কারণে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, ওই হিন্দুকেও জান্নাত দিতে হবে, খ্রিস্টানকেও জান্নাত দিতে হবে, ইহুদিকেও জান্নাত দিতে হবে। কালমা পড়ার নাম জান্নাত না, কালমা পড়ার নাম ঈমান না। এই জন্য ইমাম বুখারীর সামনে প্রশ্ন হয়েছে, মা মানাল ঈমান। কি প্রশ্ন? মা মানাল ঈমান, ঈমান কি? ইমাম বুখারী জবাব দিলেন, আল্লাতী তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আমি জানি এই ফেনীতে অনেক আলেম ওলামা আছেন, এই স্টেজে অনেক আলেম ওলামা আছেন, নিচে অনেক আলেম ওলামা আছেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আবদার করব, যদি আমি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেই, মেহেরবানি করে আমাকে ধরাই দিবেন। আর যদি আমি কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলি, যদি আমার সাথে সুন্নাহ মিলান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। রাজি আছেন? কারণ আমার দেশে একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাস, যেটাকে বলে চগলখড়ি। বক্তা যখন ওয়াজ করে তখন তার সমালোচনা করে না, চলে যাওয়ার পর তার সমালোচনা হয়। যদি বাপের বেটা হন, সামনে আসবেন, বলবেন আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছি, কোরআন হাদিসের ভুল কথা বলতেছি, আমি মাপ চেয়ে স্টেজ থেকে নেমে যাব। সামনে বললেন না পিছে বলেন, এটা হচ্ছে মুনাফিক। মুনাফিকের জায়গা কোন জায়গায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামে। তাই আমি আলেমদের অনুরোধ করব, আপনারা মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না, মুমিন হন। মনে রাখবেন, বাংলাদেশের জনগণ আপনাদের দিকে তাকায় আছে। যদি সঠিক দায়িত্ব পালন করতে ভুল করেন, এই দেশের জনগণ কিন্তু আমাকে আপনাকে ক্ষমা করবেন না। কারণ এখনো বাংলাদেশে আলেম ওলামাদের সম্মান আছে না নাই? বলেন আছে না নাই? আমরা যেই পথে চলতেছি, যেইভাবে চলতেছি, যদি এইভাবে চলতে থাকি, বেশি দিন কিন্তু এই সম্মান পাওয়া যাবে না। এই জন্য এখনো সময় আছে, সোজা হন,
মরার পর সোজা হইয়া লাভ নাই, জীবিত থাকতে সোজা হন, কাজ দিবে। ঠিক কি না? আমি কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? কেন আমাদের মাঝে এত দলাদলি থাকবে বলেন? কেন এত দলাদলি থাকবে? আমি শুনলাম এক আলেম নাকি এই কথা বলেছেন, কেন আমাকে দাওয়াত দেওয়া হলো? তা আমি বিনয়ের সাথে জানতে চাই, আমার যদি সমস্যা থাকে সামনে এসে বলেন। যদি সমস্যা থাকে সামনে এসে, আমি কি কারো বাড়াবাতে ছাই দিছি, কারো ধান পাকার ভিতরে আমি মই দিছি? কেন আপনাদের গায়ে লাগলো? কেন সমস্যা? কি সমস্যা করলাম? আমি তো মাত্র আপনাদের ফেরিতে একটা প্রোগ্রাম করে গেছি, বেশি প্রোগ্রাম করি নাই। এতেই কি তোলপাড় শুরু হয়ে গেল? কেন এত নিম্ন মন মানসিকতা? কেন? আলেমদের মন থাকবে উদার, কারণ আমরা উদারের কথা বলি। এই জন্য বলি, আমরা স্টেজে এবং মিম্বরে বসে বসে যেই কথা বলি, আমাদের মনে করেন খোয়াজ খিজাল আলাইহিস সালাম, আস্তে আস্তে কিন্তু এখন আলেমদের ওই সম্মান আগের মতো নাই। যদি এইভাবে চলতে থাকেন, মুরগার রান জুটবে না, কপালে জুতার বাড়ি জুটবে। শুরু হয়ে গেছে। এত হিংসা সাধারণ মানুষের ভিতরে না, যতটা আমাদের আলেমদের ভিতরে, যত রিয়া আমাদের আলেমদের ভিতরে। কথার কাজে কোনো মিল নাই। মুনাফিক জানি কোন জায়গা। আমরা তো কারো সমালোচনা করি না। মানুষকে এখনো সুযোগ আছে, সময় থাকতে সোজা হন। আরে যে পাশায় বাড়ি শুরু হয়েছে, এই বাড়ির সংখ্যা দিন দিন আরো বাড়বে, আরো বাড়বে। আল্লাহ আমাদের কবুল করে, বলি আমিন। ইমাম বুখারীর সামনে প্রশ্ন হলো, মা মানাল ঈমান, ঈমান কি? ইমাম বুখারী জবাব দিলেন, আল্লাতি তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ কয়জন? বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? কোরআনে আছে না নাই? কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? এই আল্লাহকে কোথায় জায়গা দিতে হবে? কোথায়? এখন যে কলবে আল্লাহকে জায়গা দিলেন, ওই কলবে কি গায়রুল্লাহকে জায়গা দেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, যদি আপনি গায়রুল্লাহকে ওই কলবে জায়গা দেন, ওই কলবে কিন্তু আল্লাহ থাকবে না। কারণ দিন যখন চলে আসে রাত কিন্তু থাকে না, রাত যখন চলে আসে দিন কিন্তু থাকে না। কথা বলেন, থাকেনি? এটাই স্বাভাবিক। আপনি আল্লাহর কথা অনুযায়ী নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, বাকি কাজগুলো করবেন শয়তানের। বলেন তো তার নাম কি মোমেন না তার নাম মুনাফিক? এই যে এসব নামাজ পড়ছেন নি, বেতের পড়ছেন, দোয়া কুনুত পড়ছেন, কি পড়ছেন? ওয়ানাখলাহু ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, কি অর্থ কি? আফসোস লাগে, সামনে যে খারা এরও ঠিক মতো এর অর্থ বলে না, আর পিছনের গুলো তো জানেও না। ওয়ানাখলাহু ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা কোথায় বললেন? নামাজে। কোথায় বললেন? কার ঘরে গিয়া? কার সামনে দাঁড়াইয়া? অর্থ কি? আল্লাহ সেই আমার বন্ধু, তার সাথে আমার ভালো সম্পর্ক, সেই আমার নেতা, যার সাথে তোমার আল্লাহর ভালো সম্পর্ক। আমি কি ভুল অর্থ করলাম হুজুর? তাহলে মিলাইলেন, নামাজে বলেন আল্লাহ তিনি আমার বন্ধু, তিনি আমার নেতা, তিনি আমার সহযোগী, তিনি আমার সহযোদ্ধা।
তার সাথে আমি চলাফেরা করি, তার সাথে আমি উঠা বসা করি, যার সাথে তোমার আল্লাহর। এবার বলেন তো, মসজিদ থেকে বের হইয়া চা খান কার সাথে, পান খান কার সাথে, গায়ে হাত দেন কার গায়ে? আল্লাহওয়ালার সাথে না বেঈমানের সাথে? কেউ কথা কন নাকে, কথা কন নাকে? বাইহাকি শরীফের হাদিস, কোন খারাপ লোক, ঘুষখোর, সুদখোর, বেঈমান, নাফরমান, তার যদি কেউ প্রশংসা করে আল্লাহর আরশে মহল্লা কেঁপে ওঠে। ও হুজুরেরা, যার অধীনে চাকরি করতেছো, যার টাকায় তুমি চলতেছো, ওই লোকটার অবস্থান কি, তাকে তুমি কোথায় তুলছো? বড় বড় ফতোয়া দাও, নিজের ইসলাহ করো। এই জন্য আমি বলি, বাংলাদেশে মদিনার ইসলাম নাই, বাংলাদেশ ইসলাম চলে ভারত এবং পাকিস্তানের ইসলাম। দুনিয়াতে 1,23,336 জন নবী আসছে। 1,36,000 জন নবী আসছে। এই আমাদের এই কথাটা ভুল। 1,00,000 মতান্তরে 2,24,000। আচ্ছা বলেন তো, আমরা যদি কে বয়স জিজ্ঞেস করি, ভাই তোমার বয়স কত, কি বলবেন? 30-32 নাকি? নাকি বলবেন হুজুর আমার বয়স কত জানেন? আমি কি 70 না হলে 200, এরকম কে বলবে? তো মতান্তর হলে 2-1 জন হইতে পারে, 10 জন 20 জন হইতে পারে, এলে 1,00,000 হবে? এই অবস্থাটা দেখেন। এই যে বললেন, যারা বললেন 1,24,000 পয়গাম্বর, যদি এর বেশি হয় তাহলে কি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে? কারণ ঈমানের যে মুফাসসাল 7টা বিষয় আমাদের মৌলিক ঈমান আনতে হবে, জানেননি 7টা বিষয়? একটু পড়েন আমার সাথে, এটা তো ছোটবেলা শিখছেন, এখন আর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। এই জায়গা একটা কি? নবীর উপর ঈমান, নবীর উপর ঈমান। এখন যদি মনে করেন 1,24,000 আপনি পয়গাম্বর বলেন, যদি তার চাইতে নবীদের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু ঈমান। আবার যদি বলেন 2,24,000 পয়গাম্বর, যদি এর চাইতে নবী কম হয় তাহলে কিন্তু ঈমানের ঘাটতির সম্ভাবনা। এই জন্য আমরা বলবো অসংখ্য নবী রাসূল, ঠিক কিনা? অসংখ্য। কোরআন শরীফের ভিতর 25 জন নবীর নাম আইছে। কয়জন নবীর? কয়জন নবী? আচ্ছা দেখেন তো, এই যে 1,23,336 জন নবী আসছিল, বলেন তো তাদের দাওয়াত ছিল কয়টা? কয়টা? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, কোন তাগুতের অনুসরণ করো না। এত নবী রাসূল আসলেন, তাদের হেড অফিস ছিল একটা, দাওয়াত ছিল একটা। আর আমাদের হেড অফিস অনেক অনেক হওয়ার কারণে আমাদের ইসলামের দাওয়াত হয়ে গেছে আজকে অনেক অনেক। কথা বলেন, বাস্তব না বাস্তব? আচ্ছা বলেন তো, যদি দাওয়াত থাকতো একটা, তাহলে কেন মুসলমানদের ভিতরে এত দল, আলেমদের ভিতরে এত দল কেন, এত মত কেন, এত পথ কেন, এত দলাদলি লাফালাফি? এগুলো তো থাকার কথা ছিল। এই জন্য বলবো, যদি সেই পথে ফিরে আসতে চান, আসতে হবে কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। রাজি আছেননি? এই জন্য তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ এক। এই অন্তরে যে আল্লাহকে জায়গা দিবেন, অন্য কোন গায়রুল্লাহকে জায়গা দেওয়া। এবং এই দ্বিতীয় নম্বর ঈমানের কোয়ালিটি,
ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে আল্লাহর বরত্বের কথা। আমরা প্রশংসা করব কার? আমরা প্রশংসা করব কার? কিন্তু এখন আমরা প্রশংসা করি কার? কথা বলেন না কেন? তাহলে কি ইমানদার হইতে পারলাম? সব দিক দিয়ে কিন্তু আমাদের অবস্থা খারাপ। এখন কি খারাপের দিকে থাকবেন না ভালোর দিকে আসবেন? তাহলে চলেন আমরা আমাদের কোরআন থেকে তেলাওয়াত করে মূল আলোচনায় আমরা চলে যেতে চাই। আমার সাথে পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আমানতু বিল্লাহ। এই আয়াতটা কিন্তু আমার দেশে প্রতি জুমায় সানি খুতবায় আমার দেশে ইমাম সাহেবেরা পড়েন কি পড়েন না? এটা কিন্তু প্রতি জুমায় আপনার এই আয়াতটা শোনেন, কিন্তু ইমাম সাহেবেরা এর অর্থগুলো বলেন না। কেন বলেন না? চাকরি চলে যাওয়ার। তা আমার তার এই সম্ভাবনা নাই নাকি? আমার বেশি বেশি আগামীতে না হয় কি করবেন না? দাঁত দিবেন, একটু করতে পারেন, এর সাথে আমার কিছু করতে পারবেন না, কারণ ফেরিতে আমার কোনো চাকরি এই জায়গায় চলে যাওয়ার কোনো ভয় নাই। এই জন্য আজকে এই আয়াতটাই আপনার জন্য বেছে নিয়েছি। এই সূরাটার নাম হচ্ছে সূরা নাহল। নাম কি? সূরা নাহল। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোথায়? এই সূরার ভিতর 114 খানা আয়াত। কয়খানা? 114 খানা আয়াত। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে 89 নম্বর আয়াত। কয় নম্বর? 89 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা দুইজন ব্যক্তিকে টার্গেট করে নাজিল হয়েছে। কয়জন ব্যক্তি? একজন হচ্ছে আকসাম ইবনে সাইফি, দ্বিতীয় নম্বর হচ্ছে ওসমান ইবনে মাজুন। ওসমান ইবনে মাজুন যেহেতু তাফসীর কোরআন মাহফিলের নাম দিছে, এই জন্য তাফসীরের যেই, আমরা তো কেউ মুফাসসির না, কারণ তাফসীর করার যোগ্যতা আমাদের নাই। আমরা ওই যে যারা বড় বড় মানে মোটামুটি মুফাসসির ছিলেন তাদের কাউলগুলি মানে আমরা কি করি, বিক্ষিপ্ত আকারে সময়ের প্রয়োজনে যুগের চাহিদায় আপনাদের আলোকে আমরা সেই কথাগুলো বলি। তাফসীর করার জন্য 42 প্রকারের এলেম দরকার। ওই 42 প্রকার 2 প্রকার এলেম আমার কাছে নাই। এই জন্য আমরা কেউ মুফাসসির নই। এই কোরআনের মূল মুফাসসির কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যিনি তার মূল মুফাসসির ছিলেন তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর রাইসুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয়, কি আবু হুরায়রাকে বলেন। এই জন্য তারপরও কিছু যে নিয়ম নীতি আছে, কারণ আমার দেশে দেখবেন আয়াত একটা আলেম আয়াত পরে একটা আলোচনা, একদিকে কোরআন একদিকে, হাদিস একদিকে, হাই চলছে একদিকে। মানে কি বলতেছে, কি করতেছে, কি বোঝাচ্ছে, ওই বক্তব্য বোঝে না, শ্রোতাও বোঝে না। এই জন্য ওই কিছু সিস্টেম ফলো করে, যে সিস্টেমগুলো কোরআনের তাফসীর করার জন্য দরকার, সেই সিস্টেমগুলো, শানে নজুল, প্রসঙ্গগুলো, এর থেকে শিক্ষা, এর থেকে বিস্তারিত আলোচনা, এই বিষয়গুলোকে সামনে রেখে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য সময় বেশি নেব না, অতি অল্প সময়ের ভিতর আমরা মৌলিক কিছু কথা বলেই ইনশাআল্লাহ আমরা আজকে দোয়ার মাধ্যমে এই মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যেই সূরাটা আমি তেলাওয়াত করলাম, যেই আয়াতটা যেই সূরার তেলাওয়াত করলাম, বলেন তো এই সূরার নাম কি? সূরা, সবাই বলেন। কারণ দেখেন আগামীকাল অনেকে জিজ্ঞেস করবে যে গতকাল মাহফিলে গেছিলেন,
কি ওয়াজ হয়েছে বা কি বিষয় হয়েছে, যদি না জানেন কিছু বলতে পারবেন? বলতে পারবেন? এই জন্য আমি এটা কিছু মোকাদ্দমা এই কথাগুলো বলে দিতে চাই। বলেন তো সূরার নাম কি? সূরা, সবাই বলেন সূরা। পিছনের বাইরে কিন্তু কয় না। কি আপনারা কি রাগ করছেন? বলেন রাগ করছেন? এই সূরার নাম যদি বলেন সব হবে না? একটা অক্ষরে কয় নাকি? না হলে এর ভিতর কয়টা অক্ষর? কয়টাটা কি পাবেন? কয়টা পাবেন? তাহলে সেই নেকি কি আপনাদের দরকার নাই? দরকার আসেনি? তাহলে বলেন সূরার নাম কি? সূরার নাম কি? এটা কোথায় নাজিল হয়েছে? কোথায় নাজিল হয়েছে? আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এটা কয় নম্বর আয়াত? 89 নম্বর আয়াত। কয়জন ব্যক্তিকে টার্গেট করে? একজন হচ্ছে আকসাম ইবনে সাইফি, আরেকজন হচ্ছে ওসমান ইবনে মাজউন। এই আয়াতের ভিতর 6টা বিষয় আছে। কয়টা বিষয়? জানি না আমি কয়টার কথা বলতে পারবো, আমার শরীর কতটুকু পারমিট করবে, সময় কতটুকু পারমিট করবে, আপনাদের ধৈর্য কতটুকু কুলাবে। বিষয় কয়টা? বিষয় কয়টা? 3টা হাবোদক, 3টা নাবোদক। বিষয় কয়টা? 3টা নাবোদক। আমি সারনজুল দুটা বলে দিই, তাহলে এই আয়াতের প্রতি আমাদের আরেকটু যত্নবান হওয়ার আমরা সুযোগ পাবো। সারনজুলটা হচ্ছে আকসাম ইবনে সাইফি, যে লোকটার নাম আমি বললাম, এই লোকটা তৎকালীন সময়ে মক্কা শরীফের ভিতরে একটা প্রভাবশালী গোত্র ছিল। কি গোত্র? প্রভাবশালী গোত্র। যেমন আপনাদের এই এলাকার নাম কি? হ্যাঁ, পূর্ব দরবারপুর। এই এলাকায় কিছু প্রভাবশালী ফ্যামিলি আছে না? আছে কিনা দেখবেন, কিন্তু এই চেয়ারম্যান মেম্বার দাঁড়াইলে ওই প্রভাবশালী ফ্যামিলির কাছে কি করাইয়া দর না দেয়। কারণ তারা অনেক সময় এমন এলাকা আছে, ওই এক একটা বংশ এক একটা কি করে এলাকার চেয়ারম্যানরে পাশও করাইতে পারে, ফেলে করাইতে পারছে না। এখন তো কমে আসছে, আগে কিন্তু এই প্রভাবটা বেশি ছিল। আগে কিন্তু এই প্রভাবটা বেশি ছিল। এক একটা ফ্যামিলি, এক একটা বংশ, এক একটা গোষ্ঠী চেয়ারম্যান ইচ্ছা করে বানাইতে পারতো, চেয়ারম্যান ইচ্ছা করলে নামাইতে পারতো। তো আকসাম ইবনে সাইফি একটা তৎকালীন মক্কা শরীফের একটা প্রভাবশালী একটা গোত্রের লিডার ছিলেন। কি ছিলেন? লিডার ছিলেন। তো আকসাম ইবনে সাইফি তিনি তার বংশের আরো ছোট কিছু পাতি নেতা থাকে না? মেন নেতা তো একজন, এরপর পাতি নেতা সাথী নেতা আছে না? যেমন আমাদের সাথে দেখবেন এখন কিছু নতুন নতুন পাতি নেতা দেখা যায়। হ্যাঁ, এবার সময়ের আবর্তনে বিবর্তনে এদের খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বলি বেশি লাফাইও না। লাফানোর পরিণাম ভালো হয় না। দেখবেন যদি আপনি ওই চিনেননি এই গ্যাস দিয়ে ফুলায় কি বেলুনের ভিতরে যদি আপনি বেশি পাম দেন, এটা কি বেশি বড় হবে না? একসময় কি হয়ে যাবে? ওর পরিমাণ মতো যদি আপনি পাম দেন, এটা কি থাকবে? ঠিক থাকবে। কিন্তু পামের পরিমাণ যদি বেশি হয়, এই জন্য তোমার স্ট্যাটাসের দিকে তাকায়া তুমি অতটুকুই লাভ দিও। মনে করো দম্ভ, অহংকার, ক্ষমতা এগুলো কিন্তু চিরস্থায়ী নয়। আজকে আছে, কালকে নাই। এই জন্য তোমাকে এই সমাজে থাকতে হবে, এই এলাকায় বাস করতে হবে, ওইভাবেই চলা আমাদের উচিত। ঠিক কি ঠিক না? তো তিনি কিন্তু নেতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমি শুনেছি মক্কা নগরীতে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নতুন একটা দিনের দাওয়াত দিচ্ছে। তা আমি চাই ওই মোহাম্মদের সাথে সাক্ষাৎ করে দেখা করে আমার যদি মনে হয় তাহলে আমি কি করবো? ইসলাম গ্রহণ করবো। এই জন্য তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। লোকরা বলল, স্যার, আপনি হচ্ছেন আমাদের গোত্র প্রধান, আপনি যদি আগে যান তার সাথে সাক্ষাৎ করতে, জিনিসটা ভালো দেখায় না। তার চাইতে একটা কাজ করি, আমরা আগে যাই, আমাদের কিছু শিখাই দেন, ওই জিনিসগুলো তার সামনে আমরা উপস্থাপন করব। তিনি যে উত্তরগুলো দিবে, ওই উত্তরগুলো আপনার কাছে এসে বলবো। আপনার যদি মনোপুত হয় তাহলে আপনি তার সাথে কি করবেন? সাক্ষাৎ করবেন। প্রস্তাব কি ভালো না খারাপ? ভালো না? তো তিনি দেখলেন লোকগুলো তো কথা মন্দ বলেন নাই। তিনি বলেন, ঠিক আছে, তবে তার কাছে যে তুমি তাকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, মাই স্মোক, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? ওমা আন্তা, ও আন্তা, তুমি কি চাও? তুমি দুনিয়াতে কেন আসছো? প্রশ্ন কয়টা? তোমার নাম কি, তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, কেন তুমি আসছো?
আকসাম ইবনে সাইফির দলের লোকেরা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। চলে যাইয়া বললেন, আমরা অমুক গোত্রে থেকে কিছু লোক আপনার কাছে সাক্ষাৎ করার জন্য আসছি। আমাদের নেতা আকসাম ইবনে সাইফি আমাদেরকে 3টা প্রশ্ন করার জন্য আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহর নবী বললেন, বলো তোমরা কি জানতে চাও? তারা বলল, আমাদের প্রথম প্রশ্ন, মা ইসমুক, হোয়াট ইজ ইউর নেম? আপনার নাম কি? তিনি অনেক বড় পরিচয় দিতে পারতো না? আনা খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আনিসুল গরিবিন, রহমাতুল লিল আলামিন বলতে পারতেন কি পারতেন না? যেমন দেখবেন আমাদের দেশে আলেমরা এত বড় পদবী আমরা ব্যবহার করি, পদবীর ঠেলায় নাম খুঁজা মুজাদ্দেদে জামান, ভারতের কামান, রাশিয়ার দামান, হযরতে চেরাগ আলী বদনা আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন মানুষ এই কথাটা কেমনে লাগে? মুজাদ্দেদে জামান, পীরে কামেল। কামেল মানে কি? পরিপূর্ণ। আল্লাহ বলতেছেন, খুলিকাল ইনসানু দাইফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করছি। আর আমরা কি বলতেছি? পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল। কামেলের পর আবার মোকাম্মেল শব্দ ব্যবহার করছি। কত বড় মারাত্মক গুনাহের কাজ! মানুষ কখন নিজের বড় বলতে পারে? দেখেন, আমাকে যখন এই যে আপনার বিভিন্ন জায়গায় ফোন দেয়া পোস্টার করার আগে নাম লিখতে বলে, আমি বলে দিই, শুধু লিখবেন আব্দুল মান্নান আনসারী। আমার নামে স্লোগান হোক এটা আমি চাই না। বিভিন্ন বক্তারা স্লোগানের আশায় বসে থাকে, আমি কখনো স্লোগানের বলছি না। কিসের আমার স্লোগান? আমার কিসের অহংকার? পেট ভরা ময়লা, মুখ ভরা ময়লা, নাক ভরা ময়লা, কিসের আপনার আমার অহংকার বলেন তো? অহংকার করার মধ্যে কিছু আছে? আছে? 2 দিন 2 বার যদি আমার ডায়রিয়া হয়, 2 বার যদি আমার বমি হয়, আমার নিজের খুঁজে পাবো? ভাইয়ের যত বড় আপনি পালোয়ান যুবক হন না কেন, 2 বার খালি ডায়রিয়া, 2 বার দেখবেন কোথাইতে কোথাইতে বাসায় যাবেন, যখন বউ দরজা খুলবে, বউ বলবে, তোমার অবস্থা এমন কোনো কইস না মা, আমি আর পারি না বাঁচতে। ঠিক কি ঠিক না? অনেক সময় বউরও গিয়া। এই হচ্ছে আমাদের শক্তি। এই হচ্ছে কি, দেখেন আমি গত সপ্তাহের আগের সপ্তাহ উত্তরবঙ্গে ছিলাম। কোন বঙ্গে ছিলাম? উত্তরবঙ্গ বোঝেননি? ওই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় 1 সপ্তাহ সফর করে আসছি। তা আমি যখন প্রতি রাত্রে ঘুমাইতে দিতাম না, বুঝেনি তো, আমরা কিন্তু মাহফিলে যখন যাই সবচেয়ে ভিআইপি বাড়ি কিন্তু আমাদের থাকতে দেয়। তা আমি দেখলাম আমার শোয়ানোর পরে আমার উপর 3টা লেপ দিছে। কয়টা লেপ? মানে 3টা লেপ দিয়ে আমার প্যাকেট বানায় লাইছে। এরপর দিয়ে আমি কাঁপতেছি। যদি হাত একটু বার করি মনে হচ্ছে না হাতটা কেটে নিয়ে যাচ্ছে, পাওটা বের করলে মনে হচ্ছে না পাওটা। তখন ভাবলাম যে সামান্য আল্লাহ একটু ঠান্ডা দিচ্ছেন। কি দিচ্ছেন? এইটা দিয়ে আমরা কি করতে পারি না? বাঁচানোর জন্য 3টা লেপের নিচে গিয়েও কি করতে পারতেছি না। আবার আমরা বলি বাপটাপ দেখাই না, হ্যাঁ আসেনি, হ্যাঁ একটু শরীর স্বাস্থ্য ভালো হইলে কোথায় লামু গেল, এর একটা ভাবসা। এগুলো কি মুসলমানের কাজ না শয়তানের কাজ? কোন মুসলমানের মনে অহংকার থাকতে পারে? কিসের বড়াই করবেন আপনি? কতটুকু ইলমের অধিকারী হয়েছেন? আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে আমি সামান্যতম জ্ঞান দিছি। কার কথা? কার কথা? দেখেন, আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা রে, বর্তমান দুনিয়ার সব জ্ঞানীকে? মুসা কি বলছিল? যেটা আমি নবী তাই মনে হয় আমি জ্ঞানী। আল্লাহ কি পছন্দ করেছেন? একজন নবী বলছেন আমি জ্ঞানী, এই কথা আল্লাহ পছন্দ করেন না। আর আমরা একটু কামেল পাস কইরা, দাওরা পাস কইরা, একটু ফেকা শাস্ত্র পড়িরা মনে করে কি জানি একটা হয়ে গেছি। কথা বলেন, একটু ভালো ওয়াজ করতে জানতে পারলে আমার কি হয় না? মনে হয় যেন আমার পা মাটিতে পড়ে না। যদি একটু কণ্ঠ ভালো হয়, আমার মসজিদে কেরা সুন্দর হয়, মনে হয় যেন আমি কি আকাশে উঠতেছি। অথচ মিম্বরে বসে বসে যখন ওয়াজ করি মনে হয় কি জানো, আমার মতো বুজুর্গ ব্যক্তি আর একজন নাই। এই জন্য আমি বলি, এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, পাগড়ি, এগুলো যেমন জান্নাতে যাওয়ার জন্য ছোট ছোট ভূমিকা রাখবে, আবার এগুলো কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে।
কারণ এই দাড়ি রাখছি কি জন্য? এটা কি মানুষের সামনে নিজেকে বড় করার জন্য, আল্লাহওয়ালা বানাইবার জন্য, নাকি আমার মাবুদের সামনে দাড়ির অনুযায়ী আমি আমার জীবনটাকে আল্লাহর সামনে পেশ করতে পারছি? একটু ইসলাহ করেন, একটু রাতের বেলা একটুই করেন না, পর্যালোচনা করেন। আমি জুব্বা পরে মুসল্লির সামনে দাঁড়াচ্ছি, এটা কি মুসল্লির সামনে নিজেকে বড় করার জন্য, না আমি এই জুব্বার অনুযায়ী আমার মাবুদের সামনে আমি বিনয়ী হতে পারছি? আমার টুপি অনুযায়ী আমি আমার মাবুদের সামনে বিনয়ী হতে পেরেছি? আমি আমার পাগড়ি অনুযায়ী মাবুদের সামনে বিনয়ী হতে পেরেছি? যদি বিনয়ী হতে পারতাম, আমাদের ভিতর এত অহংকার থাকতো, এত বড়াই থাকতো, এত গরিমা থাকতো? কিসের এলেম অর্জন করেছেন? আসেন বসেন, কোন সাবজেক্ট নিয়ে বসবেন বসেন। আমরা কবি মাদ্রাসার বাইন দেওয়া যাই নাই, কিন্তু আমি বলি আলিয়া মাদ্রাসা আমার ডান চোখ, কবি মাদ্রাসা আমার বাম চোখ। বলেন কোন চোখের দাম কোনটার চেয়ে কম বেশি আছে? মেহেরবানি করে দলাদলি করবেন না, লাগালাগি করবেন না। লাগালাগি কইরা অহংকার করে দিন দিন নিচেই যাচ্ছেন, উপরে উঠতে পারেন নাই। আমরা অহংকার করি না, কারণ তিল পরিমাণ অহংকার যদি ভিতরে চলে আসে, আল্লাহ সবকিছু বরবাদ করে দিবেন। যতটুকু কথা বলি ইসলাহের জন্য কথা বলি, নিজেকে কখনো বড় মনে করে কথা বলি না। দুঃখ লাগে, আফসোস লাগে। কেন কেন যেই মানুষকে আমরা ইত্তেহাদের জন্য কাজ করার কথা আমাদের, সেই আজকে আমরা ইত্তেহাদ যাতে না হতে পারে, দলে দলে বিভক্তি হয়ে যেতে পারে, এই জন্য আমরা কাজ করতেছি। তাহলে আপনি কি আল্লাহর পক্ষে কাজ করতেছেন না শয়তানের পক্ষে কাজ করতেছেন? শয়তানের কাজ কি? বিভক্তি সৃষ্টি করা, ভাগ করে দেওয়া, যেই আজকে বাংলাদেশের ভিতর হয়ে গেছে। বলেন তো 2009 সাল আগে বাংলাদেশে এত দ্বিধা বিভক্তি ছিল? বলেন বলেন। কিন্তু 2009-এর পরে এখন মূল জিনিস কিন্তু পর্যন্ত আমরা কি হয়ে গেছি? পাঠ হয়ে গেছি। আজকে বাংলাদেশে 1 নম্বর প্রশ্ন দেখা দিয়েছে, ইসলাম থাকবে কি থাকবে না। সেই জন্য কার কতটুকু চিন্তা আছে, কার কতটুকু পেরেশানি আছে, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য কতটুকু রক্ত দেওয়ার জন্য প্রয়োজন আছে, মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না। শুধু এখানে কথা বলি না, বুকে রক্ত ঢেলে দেওয়ার জন্য কাজ করি ময়দানে। কারণ যেহেতু আমরা রাসূলের উম্মত, উম্মতের কাজ কি? নেতার আনুগত্য করা। সবাই কিন্তু রাসূলের উম্মত না, রাসূলের উম্মত দাবি করার বিষয় না, রাসূলের উম্মত অর্জন করার বিষয়। অর্থাৎ আমার রাসূল যা করেছেন, যা বলে গেছেন, ওই কাজগুলো করার নামে হচ্ছে রাসূলের উম্মত। নামাজ পড়ে রোজা রেখে রাসূলের উম্মত হওয়া যাবে না। শয়তান কত বছর ইবাদত করছিল জানেন? 70,000 বছর। যারা একটু ওই আওয়াবিল, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়লে পাওয়াটা মাটিতে পড়তে চায় না, শোনেন কথাগুলো। শয়তান 70,000 বছর ইবাদত করেছে। আদেশ লঙ্ঘন করেছিল কয়টা? সে কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন করার জন্য মানুষের উপর চাপ দেন নাই, আইন করেন নাই, মানুষকে বাধা সৃষ্টি করেন নাই। তারপর তার স্থান কি হবে? আর আপনি আল্লাহর আইনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, আল্লাহর আইনের বিরোধিতা করতেছেন। আল্লাহর আইন মানুষ মানতে না পারে, সেই জন্য কাজ করে যাচ্ছেন। একটু টুকুর টুকুর কইরা সেজদা দিয়ে মনে করে আমি জান্নাতে চলে যাব। আমার আল্লাহ বলতেছেন সূরা বাকারার ভিতর, লাইসাল বিররা আও তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر। তোমরা কি মনে করতেছো পূর্ব দিকে মুখ ঘুরাইয়াম, পশ্চিম দিকে মুখ ঘুরাইয়া দুইটা সেজদা দিলাম, এই সেজদার মাধ্যমে অনেক দামি হয়ে গেলাম? আল্লাহ বলেন এই সেজদার দাম নাই। কথাকার আমার বাপ দাদার
আমার 14 গোষ্ঠীর। কার কথা? ওলামায়ে কেরাম আছেন, বলেন আমি অর্থে ভুল করতেছি কিনা। এই নামাজের কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই, এই হজের কোনো দাম নাই, এই যাকাতের কোনো দাম নাই। মান আমানা বিল্লাহ, আগে ঈমান আনো, ঈমান আনো, নামাজে যাও, ঈমান আনো, রোজায় যাও, ঈমান আনো, হজে যাও, ঈমান আনো, যাকাতে দাও। ঈমান নাই, কোনো ইবাদতের দাম নাই। এই যে মাদার তেরেসা, জনসেবা, তার মতো পৃথিবীতে আরেকজন কেউ করেছেন? আমার নবীদের বাদ দিয়ে আর কি, কেউ করেছেন? তার কোয়ালিটি ছিল, গুণ ছিল, কিন্তু মূল জিনিসটা না থাকার কারণে তার অবস্থা কি? জাহান্নাম। আল্লাহর নবীকে বললেন, হুজুর মা ইসমুক, আপনার নাম কি? আল্লাহর নবী লম্বা চূড়া পরিচয় দিলেন না, সত্য করে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি ছোট্ট পরিচয়, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে। ওয়ামা আনতা, ও আনতা ওয়ামা আনতা, আপনি কেন এসেছেন, কি চান? আল্লাহর নবী মুখ দিয়ে কিছু বললেন না। তিনি সূরা নাহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। লোকরা বলল, হুজুর আপনি আবার বলেন। নবীজি আবার বললেন। লোকরা বলল, হুজুর আপনি আবার বলেন। লোকরা, আল্লাহর নবী আবার বললেন। লোকরা বলল, 3 বার শোনার পর আমাদের এই আয়াতটা মুখস্থ হয়ে গেল। আমরা আমাদের নেতার কাছে চলে গেলাম, নেতার কাছে চলে গেলাম। নেতার কাছে যাওয়ার পর আকসাম ইবনে সাইফি বললেন, ও আমার জাতির লোকেরা, তোমাদেরকে যেই 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছি তার উত্তর তোমরা কি নিয়ে আসছো? লোকেরা বলল, আকসাম ইবনে সাইফি, নেতাজি, ও নেতাজি, আমরা যখন তাকে প্রথম প্রশ্ন করেছি, মা ইসমুক, আপনার নাম কি? সে বলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা যখন জিজ্ঞেস করলাম ওমা আনতা, তিনি কোনো এইভাবে কথা বলেন নাই, কোরআন একটি আয়াত তেলাওয়াত করে শোনাই দিয়েছেন। আকসাম ইবনে সাইফি বললেন, সেই আয়াতটা আমাকে শোনাও। তারা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি বলল, তোমরা আয়াতটা আবার বলো। লোকেরা আবার বললেন। আকসাম ইবনে সাইফি বললেন, তোমরা আয়াতটা আরেকবার বলো। তারা আবার বললেন। আকসাম ইবনে সাইফি বললেন, আমার আয়াতটা মুখস্থ হয়ে গেল। আমি সাথে সাথে আমার জাতির লোকদেরকে, আমার গোষ্ঠীর লোকদেরকে বললাম, দেখো, এই যদি হয় মুহাম্মদ, এই যদি হয় আল্লাহর নবী, আমি আর দেরি করতে চাই না, আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি চাচ্ছি দ্রুত সময়ের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত থেকে কালমা বলে মুসলমান হয়ে সম্মান অর্জন করতে। এখন তোমরা কি করবা, তোমাদের ইচ্ছা। আকসাম ইবনে সাইফির কথা শুনে গোটা জাতির লোকেরা বলল, আপনি আমাদের নেতা, জীবনভর যত সমস্যায় পড়েছি আপনার কাছে আইছি, আপনি যেই পরামর্শ দিয়েছেন কোনোদিন খারাপ পরামর্শ দেন নাই, সবসময় মঙ্গলের জন্য কাজ করেছেন। আজকে যদি আপনি মুহাম্মদের হাতে হাতে কালমা পড়ে মুসলমান হন, তাহলে এটাও হবে আমাদের জন্য মঙ্গলজনক। তাহলে আমরা গোটা গোষ্ঠীটা নবীজির হাতে হাত থেকে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তাহলে এই আয়াতটার কতটুকু প্রভাব, একটা আয়াতের কারণে একটা জাতি, একটা গোষ্ঠী মুসলমান হয়ে গেল। 2 নম্বর শানে নজুল। কয় নম্বর শানে নজুল? উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন কি শুনেন নাই?
উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি তখন মুসলমান হয়েছি কিছু ইসলাম সম্পর্কে আমার মনে বদ্ধমূল ধারণা তৈরি হয় নাই, সারা সারা বাপ। কি বাপ? যেমন দেখবেন আমাদের দেশে ইসলাম সম্পর্কে কিন্তু আমাদের সঠিক ধারণা অধিকাংশ লোকের নাই। আছে? নাই, সারা সারা বাপ। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনে সারা সারা বাপ। একদিন আল্লাহর নবীর দরবারে বসে আছি, হঠাৎ করে আমরা যে দৃশ্য দেখলাম তাতে মনে হচ্ছে আল্লাহর নবীর উপর এই এখনই কাল কোরআনের আয়াত নাজিল হচ্ছে। অর্থাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতো, আল্লাহর নবীর শারীরিক যে অবস্থা, চেহারার যে অবস্থা হতো, আমরা সেই জিনিসগুলো যখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল, তাতে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর উপর ওহী নাজিল হচ্ছে। ওহীর অবস্থা কেটে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই মাত্র আমার উপর সূরা আন-নাহলের 99 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। সাহাবীরা বললেন, হুজুর আয়াতটা আমাদেরকে পড়ে শোনান। আল্লাহর নবী পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। সাহাবীরা বলেন, হুজুর আপনি এটা আবার বলেন। আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা বললেন আবার বলেন। আল্লাহর নবী আবার যখন বললেন, সাহাবীরা বললেন, এটা আমাদের মুখস্থ হয়ে গেল। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ভিতর ইসলামের একটা সারা সারা ভাব ছিল, সেইটা কেটে গিয়া ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা, পরিপূর্ণ ইস্তেকামাত আমার অন্তরে চলে আসলো। এই হচ্ছে দুইটা শানে নজুল। তাহলে যে একটি আয়াত একটা গোষ্ঠী এবং মানুষের মনে ইসলামের এত প্রভাব তৈরি করলো, এই আয়াতের ভিতর কি আছে তা জানা দরকার। আছে না নাই? বলে আছে না নাই? এই জন্য এখানে বিষয় আছে কয়টা বলেন তো? তিনটা হাবোদক, তিনটা নাবোদক। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহা আমি আল্লাহ, নিশ্চয়। এটা কি ইন্না মানে কি তাকিদ দেওয়া হয়েছে, তাকিদের শব্দ। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু আমরের সিগা, ইয়া'মুরু আমরের সিগা, তোমাদেরকে আদেশ দিচ্ছি। কে বলতেছেন? কে বলতেছেন? ফাহশা একটা কি অশ্লীল, একটা অন্যায়, একটা মুনকার মানে কি অন্যায়, আর ফাহশা অশ্লীল, ওয়াল বাগি অহংকার। এই তিনটা হচ্ছে কি নাবোদক, অন্যায়, অশ্লীল, অহংকার। এটা কি নাবোদক, অন্যায়, অশ্লীল, অহংকার। অন্যায়, কথা বলেন, অন্যায়, অশ্লীল, অহংকার। বলেন তো কি কি? অহংকার। আর হাবোদক ন্যায় বিচার, ইহসান, আত্মীয়তার হক। ন্যায় বিচার, ইহসান, আত্মীয়তা, ইনশাআল্লাহ আমরা কথা বলবো। প্রথমে আমরা বলবো ন্যায় বিচার। ন্যায় বিচার করতে হবে দুই ভাবে। কয় ভাবে? একটা হচ্ছে আল্লাহর সাথে, আর একটা বান্দার সাথে। কার সাথে? আল্লাহর সাথে। ন্যায় বিচার কি? আমরা যখন আলমে আরোহায় ছিলাম, কোন জায়গায় ছিলাম? রূহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টার্গেট করে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রবের সত্যটা ব্যাখ্যা কয়টা অর্থ? কয়টা অর্থ? সামারাইজ করলে পাঁচটা। সামারাইজ করলে মূল অর্থ কয়টা? 17টা। মানে সামারাইজ বুঝেননি? অর্থাৎ যদি আমরা সংক্ষিপ্ত পাঁচটা বললে কি 17টা চলে আসে। এই পাঁচটা অর্থ হচ্ছে, একটা হচ্ছে স্রষ্টা, একটা কি স্রষ্টা, 2 নম্বর রিজিক দাতা, 2 নম্বর, 3 নম্বর মাবুদ, অর্থাৎ যিনি ইবাদত পাওয়ার যোগ্য তাকে বলা হয় মাবুদ। 4 নম্বর আইনদাতা। কি দাতা? কি দাতা? আইনদাতা।
5 নাম্বার সর্বময় ক্ষমতার অধিকারী। এই হচ্ছে রবের সামারাইজ করলাম, কিন্তু মানে আমি অনেকগুলো তাফসীর ঘেটেছি এই রবের ব্যাখ্যা লিখতে গিয়ে, প্রায় 27টা, কোথাও 17টা আমি অর্থ পেয়েছি, কিন্তু সামারাইজ করে আমি 5টা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে যে প্রশ্নটা ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? ওই আলমে আরোহায় তখন রূহের জগতে একটা রূহ সকলের রূহের পক্ষ থেকে কথা বলেছিল। সেই রূহটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। তিনি বলেছিলেন, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই জন্য দেখেন, এই রবকে যাতে আপনি ভুলে না যান। যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়া আসি, পিতা হিসাবে সন্তানের উপর প্রথম দায়িত্বটা কি বলেন তো? সন্তান হয়েছে, বাপ হিসাবে আপনার উপর প্রথম দায়িত্বটা কি? ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? আল্লাহর পরিচয় আছে না নাই? কোরআন নাযিল করলেন আল্লাহ, কে? প্রথম আয়াত কি? নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত, যাকাতের আয়াত। নামাজ কত বছর পর ফরজ হয়েছে? হ্যাঁ, রাসূলের মিরাজের রজনীতে। মিরাজ কয় বছর আগে হয়েছে? হিজরতের 6 মাস বা 1 বছর। তাহলে রাসূল নবুয়ত পাইছে কয় বছর বয়সে? মিরাজ হয়েছে 51 বছর বয়সে। হ্যাঁ, 51 বছর বয়সে। তাহলে কয় বছর পার হয়ে গেছে? 50 বছর পার হয়ে গেছে। নামাজ কি ফরজ ছিল? রোজা ফরজ ছিল? হজ ফরজ ছিল? যাকাত ফরজ ছিল? কথা কন না কে? যারা শুধু নামাজ রোজাকে ইসলাম মনে করতেছেন, মনে কান খাড়া করে শুনে যান। আলোচনা বহু শুনেছেন, কিচ্ছা কাহিনী বহু শুনেছেন। কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে হেদায়েত করা যায় না, মানুষকে দলভুক্ত বানানো যায়, ইনকাম করা যায়। কি করা যায়? সিন্নি নেওয়াজ পাওয়া যায়, হেদায়েত দেওয়া যায় না। আজকে আমাদের কারো হেদায়েতের চিন্তা নাই, সবার চিন্তা টুপাইস কামানো। যার কারণে কোরআনের হক কথাগুলো আজকে আমাদের সমাজে বলা হচ্ছে না। আর যখন আমরা বলতে যাই তখন বলেন হুজুররা রাজনীতি করে। এই জন্য বলি, কোরআনের হক কথা যদি বলা হয় রাজনীতি, সেই রাজনীতি করার জন্য আমি প্রস্তুত। আর এই রাজনীতি করতে যদি জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন থেকে আমরা এক বিন্দু পরিমাণ দূরে সরে যাব না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম আয়াত যে নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আছে না নাই? ইকরা মানে কি? পড়ো পড়ো পড়ো, রিড এন্ড রিড এন্ড রিড। আগে পড়ো তারপর নামাজ, আগে পড়ো তারপর রোজা। বলেন তো, আমার দেশে কোন দলের কি কোনো কোরআনের কর্মসূচি আসেনি? কেউ নামাজ লইছে, কেউ জিকির লইছে, কারণ কোরআনের কোনো কর্মসূচি। কারণ দেখবেন বলা হয় তাফসীর মাহফিলে যাওয়া যাবে না, কোরআনের মাহফিলে যাওয়া যাবে না, দর্শে অনুষ্ঠানে বসা যাবে না। বলে কি বলে না? কারণ জানে এই কোরআন যদি শিখে ফেলে তাহলে আমাদের সমস্ত ধানাই ফানাই বন্ধ হয়ে যাবে। এই জন্য তাফসীর মাহফিলে যাওয়া যাবে না, কোরআনের মাহফিলে যাওয়া যাবে না, দার্সে কোরআনের প্রোগ্রামে বসা যাবে না, দর্সে হাদিসের প্রোগ্রামে বসা যাবে কি? বলা হয় কি হয় না? হয় কি হয় না? বলে আবার এই কোরআন তো সবার জন্য না, এই কোরআন আলেমদের জন্য। এরকম কথা আমাদের সমাজে চালু আছে না? কি আপনাদের কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে?